নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সাইন অ্যান্ড বেকে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো তেল আম। তেল আম করার জন্য আমি 500 আম নিয়ে নিয়েছি। এবার আম পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে সরু সরু পিস করে নিয়েছি। পিসগুলো এইরকমই সরুই করেছি, বেশি মোটা করিনি। এটা তেল আমের পক্ষে খুব ভালো হবে। এবার আমি একটা থালায় আমগুলোকে সাজিয়ে নিয়ে রোদে দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 ঘন্টা রোদে দেবো। এবার 5 ফোড়ন, 1 চামচ 5 ফোড়ন নিয়ে ভেজে নিচ্ছি। এই ভাজা 5 ফোড়নের আমি পাউডার বানিয়ে নেব। এবার 3 ঘন্টা পরে দেখুন আমি আমগুলো তুলে নিয়ে এসেছি। এইরকমই শুকনো হবে, বেশি শুকিয়েও যায়নি, আবার এর গায়ে যে জল জল ভাবটা ছিল সেটাও আর নেই। তেল আমের জন্য এটা প্রয়োজন। এবার আমি একটা বয়ামে আমগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা খেয়াল রাখবেন বয়ামে যেন একটুও জল না থাকে। বয়ামটা একদম শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিতে হবে। জল থাকলে আচার বেশি দিন ঠিক থাকবে না। এবার আমি 1 চামচ ভাজা 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিলাম 1 চামচ লবণ, আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দেব সর্ষের তেল। আমি একসাথে সব তেলটা দিচ্ছি না, আগে একটু নাড়িয়ে নিয়ে দেখে নেব আর কতটা প্রয়োজন, তারপরে বাকি তেলটা দেব। আরও একটু তেল দিতে হবে। তেলের পরিমাণটা এতটাই হবে আমগুলো তেলের উপরে যেন না থাকে, তেলটা আমের উপরে একটু ভেসে থাকে। এইভাবেই তেলের মাপটা ঠিক করতে হবে। এবার আমি চামচ দিয়ে ভালো করে মশলা, আম, তেল সব একসাথে মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে রোদে দিতে হবে। কয়েকটা দিন রোদে দেওয়ার পরে তারপরে এটা খাওয়া যাবে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমি এখানে 6 দিন রোদে দিয়েছি। 6 দিন রোদে দেওয়ার পর তেলটা কত উপরে ভেসে উঠেছে, আর আমগুলো নিচে রয়েছে। তৈরি হয়ে গেছে আমার